নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দলের খবর। নির্ধারিত সময়ের একদিন আগে ফিরতে চেয়েও সম্ভব হয়নি প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ দলের। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। এদিকে নেপালে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। কুশল ইয়াসিরের রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল জামাল ভুইয়াদের। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। কাঠমান্ডুতে হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল। ফুটবলার, টিম ম্যানেজমেন্ট এবং এই সফরে ঢাকা থেকে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকসহ প্রায় 50 জন বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে আমাদের প্রথম কনসার্ন হচ্ছে আমাদের টিমের সেফটি সিকিউরিটি। তারা বিভিন্নভাবে আমাদের আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ ওটাতে কোনো ঝামেলা হবে না এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দে আর সেফ অ্যান্ড সিকিউর। এরপরে অবশ্যই আমরা বিশেষ ফ্লাইট অথবা রেগুলার ফ্লাইট যেটাই হোক সেটার কাজ প্যারালাল চলছে। সেটা আমি আপনাকে বললাম যে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাও কনফার্ম হয়ে যাবে। এখন এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত তাড়াতাড়ি আমরা তাদের জন্য একটি সেফটি রুট আনতে পারি যেন তারা হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছতে পারে। প্রীতি ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্র হয়। সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। নিরাপত্তার কারণে ম্যাচটি ক্লোজ ডোর করার পরিকল্পনা ছিল, তবে বাফুফে এতে সায় দেয়নি। নেপাল ফুটবল ফেডারেশন তো চেয়েছিল আজকে তারা ক্লোজ ডোরে খেলার জন্য, আমরা তো সেটাও রাজি হই নাই। দ্যাট মিনস কেন রাজি হইনি, আমরা সেফটি চিন্তা করেই তো রাজি হইনি, আর তাই হয়েছে। এবং এই ধরনের কিছু পরবর্তীতে আমাদের আরও আমরা সজাগ দৃষ্টি রাখবো, যাতে করে প্রত্যেকটা দেশে যাওয়ার আগে যদি কোনো রকমের বিরাজমান পরিস্থিতি হয় সেখানে আমরা চেষ্টা করব না যাওয়ার জন্য। এদিকে নেপালে বর্তমানে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তাদের নিজ নিজ অবস্থান বা হোটেলে থাকতে পরামর্শ দেয়া হয়েছে। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।